আসসালামু আলাইকুম। আজ আমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা আর.এন. ট্যাগরের একটা কবিতা নিয়ে আলোচনা করব। আর.এন. ট্যাগর আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং তার সবচেয়ে বড় পরিচয় তিনি বিশ্বকবি, ওয়ার্ল্ড পোয়েট। তাই আর.এন. ট্যাগরের একটা কবিতা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এই কবিতাটা তোমার দি গার্ডেনার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দ্য গার্ডেনার ইজ এ বুক অফ পোয়েট্রি। ইট ইজ অলসো নোন অ্যাজ এ বুক অফ লাভ। তো এখানে যেমন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আছে, 103খানা কবিতা আছে, যেটার জন্য তিনি 1913 সালে নোবেল পেয়েছিলেন। গীতাঞ্জলি, সং অফারিং, এর বুক অফ পোয়েট্রি। সিমিলারলি দ্য গার্ডেনার ইজ অলসো এ বুক অফ পোয়েট্রি। এখান থেকে কবিতাটা নেওয়া হয়েছে, হোয়েন আই গো অ্যালোন অ্যাট নাইট। এই কবিতার নাম হচ্ছে হোয়েন আই গো অ্যালোন অ্যাট নাইট। এই কবিতাটা আমরা আলোচনা করি। ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। সরাসরি আমরা টেক্সটে চলে যাচ্ছি। হোয়েন আই গো অ্যালোন অ্যাট নাইট, এবং কবিতাটা তোমরা ভিডিওতে পেয়ে যাবে টেক্সটটা। When I go alone at night to my love tryst, birds do not sing, the wind does not stir, the houses on both sides of the street stand silent. তো এখানে ওপেনিং লাইন যেটা কবিতার স্টার্টিং লাইন বলছে যে when I go alone at night, যখন আমি রাত্রে একা চলছি, একা যাচ্ছি, to my love tryst, T-R-Y-S-T, tryst, love tryst, birds do not sing, the wind does not stir, the houses on both sides of the street stand silent. তো এখানে দেখো, ট্রাইস্ট বলতে এখানে সিক্রেট মিটিং বিটুইন টু লাভার্স, দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে একটা গোপন সাক্ষাৎকার, এটা হিডেন অর সিক্রেট মিটিং বিটুইন টু লাভার্স, সেটাকে আমরা ট্রাইস্ট বলি, T-R-Y-S-T, ট্রাইস্ট। তো এখান থেকে আমরা কি জানতে পারছি, এটা একটা ওপেনিং মিনিং যদি করি, লিটারাল মিনিং, যে হোয়েন আই গো অ্যালোন অ্যাট নাইট টু মাই লাভ ট্রাইস্ট, যখন এখানে স্পিকার বলছে যে যখন আমি গোপন সাক্ষাতের জন্য আমার বিলাভেটের কাছে যাচ্ছি, বার্ডস ডু নট সিং, পাখিরা গান গাইছে না বা পাখির কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, দি উইন্ড ডাজ নট স্টির, বাতাসেরও কোনো সাড়া শব্দ নেই, বাতাস একদম স্তব্ধ, দি হাউসেস অন বোথ সাইডস অফ দ্য স্ট্রিট স্ট্যান্ড সাইলেন্ট, এবং রাস্তার উভয় পাশের বাড়ি ঘরগুলিও সব নিস্তব্ধ। ইট ইজ মাই ওন অ্যাঙ্কলেটস দ্যাট গ্লো লাউড at every step and I am ashamed. এবার বলছে যে ইট ইজ মাই ওন অ্যাঙ্কলেটস, বলছে একমাত্র আমার পায়ের গোড়ালির আওয়াজ, অ্যাঙ্কলেটস, দ্যাট গ্রো লাউড, যেটা জোরালো হচ্ছে, অ্যাট এভরি স্টেপ, প্রতিটা পদক্ষেপে, অ্যান্ড আই অ্যাম অ্যাসেমড, এবং আমি খুব লজ্জিত অনুভব করছি। তারপরে হোয়েন আই সিট অন মাই ব্যালকনি, যখন আমি বসে আছি ব্যালকনিতে, বারান্দায়, and listen for his footsteps, leaves do not rustle on the trees, and the water is still in the river like the sword on the knees of a sentry fallen asleep. এবার বলছে যে যখন আমি বারান্দায় বসে আছি, স্পিকার বলছে, অ্যান্ড লিসেন ফর হিজ ফুটস্টেপস, তার ফুটস্টেপস, তার পদক্ষেপের আওয়াজ শুনছি, লিভস ডু নট রাশিলস অন দ্য ট্রিজ, গাছের পাতাগুলির কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, গাছের পাতাগুলি কোনো আওয়াজ করছে না, and the water is still in the river like the sword on the knees of a sentry fallen asleep.
এবং নদীর স্তব্ধ, পাশ দিয়ে নদী বয়ে গেছে, সেই নদীর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, নদী একদম নীরব নিস্তব্ধ। নদীটা কেমন যেন কোনো একজন প্রহরী, কোনো একজন গেটম্যান, ওয়াচম্যান, সে তার মানে হাঁটুর উপরে যেন তার তরবারি, তার সোর্ড সেটাকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই রকম একটা ইমেজ, সেই রকমের একটা মানে প্রতিচ্ছবি নদীর মধ্যে স্পিকার দেখতে পাচ্ছে। ইট ইজ মাই ওন হার্ট দ্যাট বিটস ওয়াইল্ডলি। পরের স্ট্যান্ডাতে বলছে ইট ইজ মাই ওন হার্ট, বলছে আমার হার্ট বিট, হার্টের আওয়াজ, হার্টের মানে ধড়পড়ানি একটা আওয়াজ শুরু হয়েছে। আই ডো নট নো হাউ টু ফাইট ইট। এই হার্টবিটকে কিভাবে আমি শান্ত করব সেটা আমার জানা নেই। হোয়েন মাই লাভ কামস, হোয়েন মাই লাভ কামস অ্যান্ড সিটস বাই মাই সাইড, যখন আমার মানে প্রেমিকা আসলো এবং সিটস বাই মাই সাইড, আমার পাশে যখন বসলো। হোয়েন মাই বডি trembles and my eyelids droop, the night darkens, the wind blows out the lamp, and the clouds drop veils over the stars. এখানে আমরা কি দেখছি, এবার যখন মাই লাভ কামস অ্যান্ড সিটস বাই মাই সাইড, এবার তার জন্য অপেক্ষা করে বসে আছে বিলাভেড, প্রেমিক আসছে, এসে তার পাশে যখন বসলো, তারপরের পরিস্থিতি বলছে যে হোয়েন মানে মাই বডি ট্রিম্বলস, মানে শরীর যেন কম্পিত হতে শুরু করলো, কম্পন অনুভূত হলো। অ্যান্ড মাই আইলিডস ড্রুপ, চোখের পাতাগুলি নিমিলিত হয়ে আসলো। দ্য নাইট ডার্কেন্স, রাত্রি অন্ধকার হয়ে গেল। দ্য উইন্ড ব্লোজ আউট দ্য ল্যাম্প, এবং বাতাস বাতি নিভিয়ে দিল। অ্যান্ড দি ক্লাউডস ড্রপ হেলস ওভার দ্য স্টার্স, আকাশে যে নক্ষত্র রাশি, সেই নক্ষত্র রাশির উপর মেঘের আস্তরণ পড়ে গেল, মেঘগুলি নক্ষত্রগুলিকে ঢেকে দিল। তাই বলছে ক্লাউডস ড্রপ হেলস ওভার দ্য স্টার্স। লাস্ট লাইন, ইট ইজ দ্য জুয়েল এট মাই ওন ব্রেস্ট দ্যাট শাইনস অ্যান্ড গিভস লাইট, বলছে আমার একমাত্র সেই একটা উজ্জ্বল একটা মণি আর কি, উজ্জ্বল এক ধরনের মানে ধাতব পদার্থ। ইট ইজ দ্য জুয়েল, মণি, অ্যাট মাই ওন ব্রিস্ট, বলছে তার বক্ষস্থলের উপরে আছে। দ্যাট শাইনস অ্যান্ড গিভস লাইট, যে মণি কি করছে, জল করছে এবং আলোকিত করছে। আই ডোন্ট নো হাউ টু হাইড ইট, এবং এই আলোকে কিভাবে লুকিয়ে রাখবো সেটাও আমার জানা নেই। তাহলে এই যে ফার্স্ট রিডিং অফ দ্য পোয়েম, এই কবিতার প্রথম পড়েই এখানে বোঝা যাচ্ছে দ্য পোয়েম ইজ এ লাভ পোয়েম। এই কবিতাটা হচ্ছে একটা প্রেমের কবিতা বলেই মনে হচ্ছে, এবং কথাগুলি যে বলছে, দ্য স্পিকার ইজ প্রবাবলি এ উমেন, একজন মহিলা, ঠিক আছে, সে মানে এই কথাগুলি বলছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা কবিতাকে একটু ডিপলি অ্যানালাইজ করি আর কি, তাহলে কিন্তু ইট ইজ নট এ রিয়েলি লাভ পোয়েম, ঠিক আছে, ইট ইজ নট এ রিয়েলি লাভ পোয়েম। ইট ইজ অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড গড, মানুষের সঙ্গে ঈশ্বরের, সৃষ্টিকর্তার যে রিলেশনশিপ, সম্পর্ক, সেই ধরনেরই একটা বিষয় এই কবিতার মাধ্যমে আর.এন. ট্যাগর উপস্থাপন করেছেন। এটা একটু আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো। The poem appears to be a love poem. After the first reading, প্রথমবার পড়েই মনে হতে পারে the poems may be a love poem. The poem appears to be about two lovers, এবং দুজন মানে প্রেমিককে সম্বন্ধে, প্রেমিক প্রেমিকার সম্বন্ধে এরকমই মনে হচ্ছে। One of them, probably the woman, is speaking the lines and is trying to describe how she feels when she goes for a secret meeting with her lover at night. যতক্ষণ আমরা পড়লাম তাতে থেকে এটাই মানে পরিস্ফুট হয়েছে বা এটাই ক্লিয়ার হয়েছে আমাদের কাছে যে the speaker of the poem is probably a woman. She is going to meet her lover secretly at night. সে গোপনে রাত্রে তার
প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, এটা একটা ডেসক্রিপশন আমরা পাচ্ছি। শি অলসো ডেসক্রাইবস, সে আরও বর্ণনা করছে, শি অলসো ডেসক্রাইবস হাউ শি ওয়েটস ফর হার লাভার, তার প্রেমিকার জন্য সে কিভাবে অপেক্ষা করছে সেই বর্ণনাটা দিচ্ছে। অ্যান্ড ফাইনালি শি অলসো ডেসক্রাইবস হাউ হার লাভার কামস টু হার, সব শেষ বর্ণনাতে আমরা পাচ্ছি তার লাভার কিভাবে তার কাছে আসছে। The poem is not really about two lovers but about the relationship between man and God. It is a great deal of devotional literature of our country. তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে in a great deal of devotional literature of our country God has been represented as a lover and the devotee as his beloved. আমাদের দেশের যদি ভক্তিমূলক সাহিত্য আমরা দেখি, in a great deal of devotional literature of our country God has been presented as a lover. ঈশ্বরকে একজন লাভার হিসেবে উপস্থাপন করা হয়েছে, সৃষ্টিকর্তাকে একজন লাভার হিসেবে বর্ণনা করা হয়েছে। and the devotee মানে ভক্ত, and the devotee has been represented as his lover beloved, মানে ভক্তকে তার প্রেমিকা হিসেবে দেখানো হয়েছে, ঈশ্বরের প্রেমিকা হিসেবে দেখানো হয়েছে ভক্তকে, এবং ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে প্রেমিক হিসেবে দেখানো হয়েছে। দ্য ওপেনিং স্টেজ অফ দ্য পোয়েম, কবিতার তিনটি স্টেজ আমরা, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ইন দ্য ফার্স্ট স্টেজ উই গেট এ ডেসক্রিপশন, প্রথম স্টেজে যে বর্ণনাটা আমরা পাই, ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য পোয়েম উই গেট এ ডেসক্রিপশন of how the devotee feels when she thinks of God. যে ভক্ত বা ডিভোটি মানে একজন প্রেমিকা কিভাবে তার প্রেমিক মানে ঈশ্বরের মানে কথা যখন চিন্তা করছে তখন সে কিরকম চিন্তা করছে সেটা আমরা মানে প্রথম বর্ণনাতে পাচ্ছি। ইট ইজ লাইক এ beloved going to meet her lover. It is like a beloved going to meet her lover. এখানে beloved ই যাচ্ছে লাভারের কাছে সাক্ষাৎ করতে। There exists silence all around. চারিদিক নীরবতা মানে বিরাজ করছে। There exists silence all around. She goes alone. সে একা যাচ্ছে at night, রাত্রিবেলায়। There are no birds singing. কোনো পাখির কুজন, কোনো পাখির আওয়াজ শোনা যাচ্ছে না। There is no sound of wind. কোনো বাতাসের সাড়া শব্দ নেই। and the houses on the both sides of the street are totally silent. রাস্তার উভয় পাশের বাড়িগুলিকে পুরোপুরি নীরব দেখাচ্ছে। there is only the sound of her anklets. তার পায়ের গোড়ালির শব্দ শুধুমাত্র শোনা যাচ্ছে। there is only the sound of her anklets that disturbs the silence. যে গোড়ালির মানে আওয়াজ, পদক্ষেপের আওয়াজ যে নীরবতাকে মানে কি করছে, ডিস্টার্ব করছে, বিরক্ত করছে। and she is scared, এবং সে আতঙ্কিত, she is afraid that someone will hear her going to meet her lover. সে তার লাভারের সঙ্গে সাক্ষাতে যাচ্ছে সিক্রেটলি, গোপনে, এটা হয়তো কেউ দেখে ফেলবে বা শুনে ফেলবে তার এই হাঁটার শব্দ শুনে, আর তার জন্য সে খুবই আশঙ্কিত। she is afraid, she is scared. She is unable to calm her mind. She is unable to calm her mental disturbance when she wants to realize the presence of God in her life. তার জীবনে যখন সৃষ্টিকর্তার উপস্থিতিকে উপলব্ধি করতে পারছে তখন সে নিজের মানসিক অবস্থাকে সে শান্ত করতে পারছে না, সে শান্ত করতে অক্ষম হচ্ছে। এবার নেক্সট স্টেজ, পরের স্টেজে আমরা কি দেখছি, the next stage of the poem represents the image of the beloved who is waiting for her lover. তাহলে দ্বিতীয় স্টেজে আমরা দেখছি কিভাবে beloved তার লাভারের জন্য অপেক্ষা করছে বারান্দায়। again there is total silence, তখনও পুরোপুরি নীরবতা বিরাজ করছে। there is no rustling of leaves, কোনো গাছের পাতার আওয়াজ শোনা যাচ্ছে না। the river flows quietly, নদী খুব আস্তে আস্তে মানে নীরবে প্রবাহিত হচ্ছে। as if it were a sentry
who has fallen asleep with his sword across his knees, যেন শান্ত্রী, শান্ত্রী মানে তোমার প্রহরী, একজন ওয়াচম্যান, সেন্ট্রি, তার পায়ের উপরে তার তরবারি রেখে যেমন ঘুমিয়ে পড়েছে, তরবারি একদম মানে নিশ্চল অবস্থায় আছে, ঠিক নদীও যেন সেরকম নিশ্চল। there is no wave, there is no ripple in the river. নদীর মানে কোনো জলের কোনো তরঙ্গ নেই, ঢেউ নেই, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, এরকমের একটা ইমেজ সিচুয়েশন। বাট এগেইন ইট ইজ দ্য ওয়াইল্ডলি or furiously beating heart of the beloved that disturbs her waiting. যখন সে অপেক্ষা করছে, তার হার্টবিট শুরু হয়েছে। when the beloved waits for her lover, her heart starts to beat furiously or wildly, বলছে তার হার্টবিট কিন্তু খুব মানে অদ্ভুত ভাবে শুরু হয়েছে। and she does not know how to quieten the heart beating. এই হার্টবিটকে কিভাবে সে কোয়াইটেন করবে, কিভাবে শান্ত করবে, সেটাও কিন্তু তার জানা নেই। এবার লাস্ট স্টেজে আমরা দেখছি the last stage of the poem represents the image of the lover coming to the beloved. লাস্ট স্টেজে দেখছি এবার লাভার কিন্তু বিলাভেডের কাছে আসছে, ঠিক আছে। when the lover comes and sits beside her, তার পাশে যখন লাভার এসে বসলো, her body trembles or quivers, তার শরীর কাঁপতে শুরু করেছে যেন, and her eyelids droop, তার চোখের পাতা নিমিলিত হচ্ছে। the night becomes totally dark and the wind blows out the lamp, রাত্রি পুরোপুরি অন্ধকার, বাতাসে বাতিটা নিভে দিচ্ছে। the clouds cover the stars and there is total darkness everywhere, আকাশের মেঘ রাশি তারাগুলিকে ঢেকে দিয়েছে এবং সম্পূর্ণ অন্ধকার বিরাজ করছে। এই যে অন্ধকারের কথা, দিস ডার্কনেস রিপ্রেজেন্টস, এটা একটা সিম্বলিক পোয়েম, কিন্তু এটা প্রতীকী অর্থ, মানে কিছু জিনিসকে এখানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে টোটাল ডার্কনেস এর কথা বলা হয়েছে। দ্য টোটাল ডার্কনেস রিপ্রেজেন্টস দ্য টোটাল সারেন্ডার অফ দ্য ডিভোটি টু দ্য উইল অফ গড, মানে সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে একজন ভক্তের মানে সম্পূর্ণ আনুগত্য, সম্পূর্ণ আত্মসমর্পণ, সেটাকেই বোঝাচ্ছে এখানে ডার্কনেস। তাহলে এখানে দ্য টোটাল ডার্কনেস is the symbol of the total surrender or complete surrender of the devotee to the will of God. তারপরে কি বলছে দেখো এখানে, then it is the only jewel on her breast that shines and disturbs the darkness. তারপরে সেই বিলাভেডের গলায় হয়তো হার আছে, সেই হার থেকে কিছু একটা মানে মণি তোমার জলজল করছে, চকচক করছে, সেই আলোকিত করছে, সেই আলো সেই অন্ধকারকে ডিস্টার্ব করছে, অন্ধকারকে বিরক্ত করছে। তাই এখানে বলছে the beloved does not know how to hide the brightness of the jewel. সেই মানে যে মণি যেটা বুকের উপরে আছে, সেই মণির যে ব্রাইটনেস, উজ্জ্বলতা, সেটাকে সে কিভাবে হাইড করবে, আড়াল করবে, সেটা তার জানা নেই। The brightness of the jewel represents the emotional disturbance of the beloved. The brightness of the jewel মানে সেই মণির যে উজ্জ্বলতা, ব্রাইটনেস, এটা কিসের প্রতীক? এটা সেই বিলাভেডের একটা মানসিক মানে উৎকণ্ঠা, মানসিক একটা উৎপীড়ন, ডিস্টারবেন্স, এটাকে সিম্বলাইজ করছে, ঠিক আছে। দ্য পোয়েম সাজেস্ট দ্যাট ইফ এ ডিভোটি ইজ আনএবল টু বিকাম উইথ গড, it is because he or she fails to get rid of his petty self and ego. বলছে কেউ যদি সৃষ্টিকর্তার সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে অক্ষম হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তার কিসের কারণে হয়? এটা তার ইগোইজমের কারণে হয়, তার অহংকারের কারণে হয়, বা এটা তার মানে তুচ্ছ মানে স্বার্থের কারণে হয়। দ্য ইগো ইজ রিপ্রেজেন্টেড, এখানে যে ইগোর কথা বলেছে, ইগোর কারণে হয়তো সৃষ্টিকর্তার সঙ্গে পুরোপুরি কমিউনিয়ন হচ্ছে না, সে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারছে না ঈশ্বরের মানে ইচ্ছার কাছে। তো এইটা না হওয়ার কারণ হচ্ছে তার ইগো, তার অহমিকা,
আর এই ইগোটা কিসের মাধ্যমে, ইগো মানে কোন জিনিসগুলোকে দিয়ে ইগোকে বোঝানো হয়েছে? দ্য ইগো ইজ রিপ্রেজেন্টেড বাই দি সাউন্ড অফ দি বিলাভেডস অ্যাঙ্কলেটস, the sounds of her heartbeat and the brightness of the jewel on her breast. তাহলে ইগোটাকে এখানে বোঝানো হয়েছে তার পদক্ষেপের পায়ের গোড়ালির আওয়াজ, বা তার হার্টবিটিং, বা তার মানে বুকের উপরে যে মণিটা আছে সেই মণির সে উজ্জ্বলতা, ব্রাইটনেস অফ দ্য জুয়েল অন হার ব্রেস্ট, এগুলি হচ্ছে অহমিকার কারণে অহমিকাকে প্রকাশ করছে। ইন দ্য পোয়েম কমপ্লিট সাইলেন্স অ্যান্ড ডার্কনেস ইজ দ্য সিম্বল অফ টোটাল সারেন্ডার টু গডস উইল। তাহলে ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণ যে আত্মসমর্পণ, এটার প্রতীক হচ্ছে এখানে কমপ্লিট সাইলেন্স অ্যান্ড ডার্কনেস, পুরোপুরি নীরবতা এবং অন্ধকার। তারপরে যে বিভিন্ন সাউন্ডসের কথা এখানে বলা হচ্ছে, যেমন হচ্ছে দি সাউন্ডস অফ অ্যাঙ্কলেটস, সাউন্ডস অফ হার্টবিট, হ্যাঁ, এগুলি হচ্ছে কিসের প্রতীক? এগুলি হচ্ছে মানে ইমোশনাল ডিস্টারবেন্স, ভক্তের ইমোশনাল ডিস্টারবেন্সের প্রতীক হচ্ছে এই সমস্ত সাউন্ডগুলি। দ্য সাউন্ড অফ অ্যাঙ্কলেটস, দ্য সাউন্ড অফ হার্টবিট আর দ্য সিম্বল অফ ইমোশনাল ডিস্টারবেন্স অফ দ্য ডিভোটি। মানে এই কবিতার যে মানে মূল যে লেসন, টিচিং পয়েন্ট বা মূল যে মোরাল লেসন যেটা আমরা শিখলাম, সেটা হচ্ছে এখানে দ্য পোয়েম সেজ দ্যাট এ ডিভোটি শুড প্রে টু গড in a spirit of total surrender. A devotee should pray to God in order to get a close communion or complete communion with God in a spirit of total surrender. সম্পূর্ণ আত্মসমর্পণ বা সম্পূর্ণ আত্মসমর্পণের মানে ভাবে যদি সৃষ্টিকর্তার কাছে কেউ নিজেকে আত্মসমর্পণ করে, তাহলেই একমাত্র বলছে সৃষ্টিকর্তার সঙ্গে ক্লোজ কমিউনিয়ন সম্পূর্ণ হয়। As long as the devotee is aware of himself as a separate entity from God, a complete communion or close communion with the divine is not possible. যতক্ষণ পর্যন্ত কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত নিজেকে ঈশ্বর থেকে, সৃষ্টিকর্তা থেকে একটা পৃথক সত্তা হিসাবে বিবেচনা করে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে তার একাত্মতা বা ক্লোজ কমিউনিয়ন সম্পূর্ণ হয় না। এটাই বলেছে যে অ্যাজ লং অ্যাজ দ্য ডিভোটি ইজ অ্যাওয়ার অফ হিমসেলফ অ্যাজ এ সেপারেট এন্টিটি ফ্রম গড, এ কমপ্লিট কমিউনিয়ন উইথ দ্য ডিভাইন ইজ নট পসিবল। এটাই হচ্ছে কবিতার মানে শিক্ষণীয় বিষয়। এটাই মানে গোটা মানে পরিমণ্ডলের, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, হ্যাঁ, যিনি মালিক, তিনার সঙ্গে ক্লোজ কমিউনিয়ন বা কমপ্লিট কমিউনিয়ন, একাত্মতা হতে হলে তোমাকে পুরোপুরি তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে। পুরোপুরি আত্মসমর্পণ ছাড়া ঈশ্বরের সান্নিধ্য বা স্বর্গীয় সান্নিধ্য অর্জন করা সম্ভব না। এটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, আশা করি কবিতা ভালো লাগবে, খুব ভালো কবিতা। নাও আই উড লাইক টু এন্ড মাই টকিং। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।